হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং ভালো থাকো। তো দেখতে পাচ্ছ মায়ের আজকে কেমন শরীর খারাপ হয়ে পড়েছে। মা এতটাই অসুস্থ হয়ে পড়েছে, আর কি বলবো তোমাদের কাছে, বলার কিছু নেই। তো দেখতে পাচ্ছ কতগুলো ওষুধ এখানে আছে, অনেকগুলো ওষুধ দিয়েছে। তো কালকে হসপিটালে মাকে ভর্তি করতে হয়েছিল। হঠাৎই মায়ের শরীরটা এত খারাপ হয়ে পড়ে, আর মায়ের হঠাৎ শ্বাসকষ্ট হতে শুরু করে, তারপরে আরও অনেক প্রবলেম দেখা দেয়, যার কারণে মাকে কালকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। তো ওখানে অক্সিজেন দিয়েছিল, আরও অনেক কিছু করেছিল। মানে শ্বাসকষ্ট হচ্ছিল অনেক, কালকে অনেকই ভয় পেয়ে গেছিলাম বন্ধুরা, আর বলো না। তো কি বলবো আর, এই যে মাকে এখন আজকে সকালবেলা নিয়ে আসলো, বাবা ছিল ওখানে। তো এখন ভাত খাইয়ে দিচ্ছে একটু। মায়ের শরীরটা প্রচণ্ড একদম ক্লান্ত হয়ে পড়েছে বলতে গেলে, কিছুই নেই একদম শরীরের মধ্যে, পুরো শরীর একদম নার্ভাস ফিল হচ্ছে। দেখতে পাচ্ছ কতটা ক্লান্ত হয়ে পড়েছে, একদম নিজে উঠে কোনো খাওয়ার শক্তি পাচ্ছে না। তাই ভাত খাইয়ে দিচ্ছে, সিদ্ধ ভাত করেছিল, ওই সিদ্ধ ভাত একটু নিয়ে খাইয়ে দিচ্ছে আমাকে, দেখতে পাচ্ছ। তো অতটা ভাত খাইনি, একটু খেয়েছিল নিজেকে ওষুধ খাওয়ার জন্য। তো একটু তো খেতে হবে তাই না, না খেলে তো আর ওষুধ খাওয়ানো যায় না। তো একটু খাইয়ে দিচ্ছিল ভাত, কোনোরকম করে একটু খেলো। সারাদিন কালকে খাইনি, খাওয়া দাওয়া করিনি সেরকমভাবে, একটু করেছিল। হঠাৎ এরকম শরীরটা অসুস্থ হয়ে পড়ে, এর কারণে মাকে কালকে হসপিটালে ভর্তি করতে হয়। তো তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি মা সুস্থ হয়ে ওঠে। সবাইকে বলছে একটু, যারা যারা মায়ের ভিডিও দেখো, মাকে সাপোর্ট করো, তারা একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। অনেক কষ্ট হচ্ছে মায়ের, বন্ধুরা, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে, একটু ভগবানের কাছে প্রার্থনা করো।